আমরা মনে করেছি কুরবানির নাম শুধু গরু জবাই করা, কুরবানির নাম শুধু দুম্বা জবাই করা, জবা করার নাম কুরবানি। না না না, আসল হাকিকাতে হচ্ছে আল্লাহর জন্য নিজের শখকে কুরবান করে দেওয়া। আল্লাহর জন্য নিজের শখকে, কেউ কেউ দাড়ি চাচা নিজেকে পছন্দ করে, শুনছি না? আমি এমনি উদাহরণস্বরূপ বলছি, কারণ এইগুলো চলতি ফিরতি আমাদের সবসময় অনেক আছে দাড়ি চাচাকে পছন্দ করে, আছে না? নেই দাড়ি চাচা, খুব দাড়ি চাচা, তাহলে তার শখ দাড়ি চাচা। আল্লাহর জন্য তার শখকে গলা কেটে দিয়ে দাড়িওয়ালা হয়ে যাওয়া কুরবানি। কথাই ঢুকছে? খুব শখ, এমন শরিয়াতে বেখালাত কাজ করা, আল্লাহর জন্য ওটাকে কুরবান করে দিয়ে আল্লাহ রাস্তায় চলে আসে, এই কুরবানি। তো ইব্রাহিম খলিলুল্লাহ শুধু ইসমাইল জাবিউল্লাহর কুরবানি দিয়েছে তা নয়, প্রথমে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জানের কুরবানি দিয়েছে, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জন্মভূমির কুরবানি করে দিয়েছে। আল্লাহ বলেছে জমিন ত্যাগ করো, ইব্রাহিম খলিলুল্লাহ জমিন ত্যাগ করে দিয়েছে। তারপর ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ বললেন নিজের স্ত্রীকে নিজের বাচ্চাকে যাও কোথায়, যে ঘর আল্লাহ প্রথম ওই ঘরের ছাওয়াতে রেখে দিয়েছে। ঘর নেই, মানুষ নেই, কিচ্ছু নেই, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গেলেন, জানের কুরবানি দিলেন, নিজের জায়গার কুরবানি দিলেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ 3 নম্বর কুরবানি দিচ্ছে নিজের স্ত্রীকে আর বাচ্চাকে রেখে দিয়েছে। জবাই পরে করেছে, জবাইয়ের পরীক্ষা পরে, তার আগে কত পরীক্ষা হয়েছে। কারণ ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ বড় কাজ নেবে, একবার জোরে বলে। আল্লাহ যাদের নিয়ে কাজ নেয় তাকে আমার আল্লাহ পরীক্ষা করে, তাকে আমার আল্লাহ কি করে বলে, পরীক্ষা করে। সালাউদ্দিন আইয়ুবী খবর নিয়ে দেখবে যান, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দিয়ে আমার আল্লাহ কাজ নিয়ে বলে তাকে এমনি সাধারণ একটা ঘরে পয়দা করেছিল, সাধারণ ঘরে পয়দা করেছিল, সাধারণ ঘরের ছেলে। হ্যাঁ, সেনাপতি হলো, প্রথমে সৈন্য হলো, সৈন্যতে সেনাপতি হতে হতে আমার আল্লাহ কাজ এমন হাল তৈরি করলো, সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস, কিবলায়ে আউয়াল, যেটা প্রথম কিবলা বলা হয়, বাইতুল মুকাদ্দাসকে ফাতা করালেন একবার, জোরে বলে। দেখেছেন, প্রথমে আমার আল্লাহ লড়িয়েছে, মজবুত করেছে, তারপরে আমার আল্লাহ কাজ নিয়েছে। আমার আল্লাহ যাকে প্রতিষ্ঠিত করতে চাই, যাকে কাজ নিতে চাই, যাকে দিয়ে আমার আল্লাহ তাকে বেশি করে পরীক্ষা করেন। আর যারা আল্লাহর পরীক্ষায় শকর আর সবরের মধ্যে নিজেকে ঠিক জমিয়ে রাখতে পারে, জেনে রেখে দেবেন আমার আল্লাহ তাকে পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ বানিয়ে দেয় একজন। খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে আমার আল্লাহ কাজ নেবে বলে 20 বছর কুটলা মাথায় করে পেছনে পেছনে উসমান হারুনি ঘুরিয়েছে। 20 বছর ঘুরানোর পরে হাল এমন হয়ে গেল, খাজা মঈনুদ্দিনের ওসিলাতে এই ইন্ডিয়া, এই হিন্দুস্তানে 90 লক্ষ মানের কালমা পড়ে মুসলমান। ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ মহৎ কাজ করাবে। নবী অনেক এসেছে, তবে শুনে রেখে দেন, নবীদের মধ্যে সরদার আল্লাহ 5 জনকে করেছে। কজনকে? 5 জনকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এই 5টা নবীকে আমার আল্লাহ সরদার করেছে। জেনে রেখে দেবে, যত নবীর উপরে অত্যাচার জুলুম করা হয়েছে, সমস্ত জুলুম যদি এক জায়গায় করা হয়, ওর থেকেও বেশি আমার রাসূলুল্লাহর উপরে অত্যাচার জুলুম করা হয়েছে। রাহমাতুল লিল আলামিনের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে। তার মানে আমার আল্লাহ যাদের দিয়ে কাজ নিতে চায়, আমার আল্লাহ তিনাদের করে মজবুত করেন। আর মজবুত করেন এজন্যই আমাদের পরীক্ষা করার জন্য। হযরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা ভুলে গেছে, লিখে পোকা। হ্যাঁ, আমরা কি করি? আমরা যদি কারো কোনো মুরব্বী, কোনো গ্রামের পাড়া প্রতিবেশী যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহর গজব শুরু হয়ে গেছে, বলি না? বলুন, বলেন না না, গজব নয়, তুমি দেখছো গজব, ওটাই আল্লাহর রহমত। আমরা শুধু রহমত ভালোতে খুঁজি, খারাপের রহমত খুঁজিনি, খারাপটাও আল্লাহর রহমত। শরীর খারাপ আল্লাহর রহমত, যেমন লোক তন্দুরুস্তি আছে, খুব তেজ আছে, দেখেছো আল্লাহ পাক কত ভালোবাসে। আর যখন শরীর খারাপ হয়ে গেল, আল্লাহ না, আল্লাহ খুশি পেয়ে দিয়েছে।
মুসলমান, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যেমন আল্লাহ পরীক্ষা, আমার আল্লাহ কাজ নেবে। কি কাজ? আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে কাবা তৈরি করবে। এই জন্য তার আগে আমার আল্লাহ কুরবানি নিলেন। শুধু কাবা নয়, ইব্রাহিম খলিলুল্লাহর বংশেতে দিন দুনিয়ার বাদশা পাঠাবে। শুধু বাদশা নয়, ইব্রাহিম খলিলুল্লাহর বংশেতে উম্মতে মুসলমানদের মধ্যে শেষ ইমাম মেহেদী পাঠাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবুয়াতের শেষ নবুয়াত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দেবে। হ্যাঁ, আমার আল্লাহ পাক ইমামতের শেষ ইমাম মেহেদী ইব্রাহিম খলিলুল্লাহকে দেবে। ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ ঘর তৈরি করবে। আর ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়েই যে জায়গাতে রাসূলুল্লাহর জন্ম হবে, সেই সিটি, সেই জায়গা, সেই লোকালয়টা আমার আল্লাহ নিজে তৈরি করবে। একবার জোরে বলুন মক্কা। মক্কা কোথা থেকে হলো? মক্কা শরীফ। মক্কা শরীফ ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে শুরু। মদিনা শরীফ তুব্বা আল আউয়ালের মাধ্যমে শুরু। মক্কা শরীফের আমার আল্লাহ ভিত রাখছে। মক্কা শরীফের ভিত রাখছে, নিম রাখছেন। কাকে দিয়ে? ইব্রাহিম খলিল। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ ইসলামের বড় বড় কাজ নিয়েছেন নাই? এই যে হজ করেন, এই হজ কি? সব ইব্রাহিম খলিলুল্লাহর নকল। ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে পাথর ছুঁড়েছে সেখানেই পাথর ছড়ে, যেভাবে জামা পড়েছে ওভাবেই জামা পড়ে, যেখানে বসেছে ওখানেই বসে, যেভাবে ঘুরেছে ওভাবে ঘুরে, যেভাবে কুরবানি করেছে ওভাবে কুরবানি করে। তাহলে সব কি বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ ইসলামের আল্লাহ কটা? বলেন আল্লাহ। দিন কটা? হ্যাঁ, দিন একটা, আল্লাহ একটা, দিন একটা, ইসলাম একটা। সেই ইসলামে আল্লাহ পাওয়ার রাস্তা তৈরি করছে কাকে দিয়ে? ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি আল্লাহ লাইন দেখছে। প্রথম জান পাস হয়ে গেল, তারপরে নিজের বাতান জন্মভূমি পাস হয়ে গেল, তৃতীয় নম্বর নিজের ছেলে আর বাচ্চা। আল্লাহ হুকুম করলেন যাও রেখে দিয়েছে 4 পাহাড়ের মাঝখানে ফাঁকা সমতল, ওই জায়গায় রেখে দিয়ে যখন চলে আসবে আল্লাহ বলেন খবরদার বললে হবে না। বললেন কি হয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত বললে হবে না। হুজুর কিছু কম বেশ 3 দিন মতন ছিলেন, সব ইয়ে করলেন, সব কিছু বলেন যে চলে আসবে, এটা বুঝতেই চাই না। সব ছাওয়া ফাওয়া করে সুন্দর করে ব্যবস্থা করে এবার উটের পিঠে চেপে চলে যাচ্ছে। যাচ্ছেন না। আম্মাজান পেছনে পেছনে ছুটছে। কোথায় ফেরে? ফাঁকা, কেউ কোথায় নেই। তাসাব্বুর নিয়ে আসেন, একটু চিন্তা করে দেখেন, কেউ কোথায় নেই। আগিয়ে যাচ্ছে। তো আম্মাজান অনেকক্ষণ যেতে পরে বলেন এটা কি আল্লাহর হুকুম? খুনি আব্বাজান বলে, ইশারা করে বলে হ্যাঁ। আপনি চলে যাচ্ছেন, এটা কি মালিক চায়, আল্লাহ চায়? হুজুর ইশারা বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে হযরতে হাজরা হুজুরে দিলে সবার এসে গেল। আমার আল্লাহ যখন চায় আর নাই, আর যাবো না। আমার আল্লাহ পাক সবচেয়ে বড় ইবাদত 5টা করেছে। আফজালুল ইবাদত সালাত, কি? নামাজ। তারপরে আমার আল্লাহ আরো তিনটে করেছে। কি? নামাজ, যাকাত, রোজা, হজ। যাকাত, রোজা, হজ। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ বারবার বলে। তারপর রোজা আর হজ। আমাদের এই 4টেকেই গুরুত্ব দিতে হবে। এই 4টেকেই আমাদের গুরুত্ব দিতে হবে। তার মধ্যে সমস্ত ইবাদত, শুধু তো নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়, আরো ইবাদত, জুতো পরা ইবাদত, সমস্ত ইবাদত পৃথিবীর যেখানে খুশি করতে পারেন, কিন্তু হজ পৃথিবীর যেখানে খুশি করা যাবে। নামাজ পৃথিবীর যেখানে খুশি যে কোনো মাসে নামাজ পড়তে পারেন। যাকাত যে কোনো মাসে দিতে পারে। শুধু রোজাই যাকাত দেওয়া এটা কোনো ব্যাপার নেই যে শুধু রোজাই দিতে হবে, না, যেখানে খুশি যখন খুশি রোজা। কিন্তু আমার আল্লাহ হজকে আল্লাহ নির্দিষ্ট মাস করেছে, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়, আর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় হাজিরের নাম কি বলেন? হজ। হ্যাঁ মুসলমান, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ঘর তওয়াফ করা, আল্লাহর ঘরের মেহমান বানান। সকলে বল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ওই কমজোর উঠ যেন আল্লাহ আমাদের জন্য কবুল করে, আমাদের জন্য যাওয়ার তৌফিক ইনায়াত করে দেন। এই হজের কুরবানি কিসের বলেন?
এই হজের কুরবানি, কিন্তু আমার আল্লাহ হুজুরের ওসিলাতে ওই পাঠ আমাদের গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়ে দিয়েছে। একটু বলে দেবো এটা, না না আমি বলে দেবো, মনে করিয়ে দেবো। শুনছেন আপনারা? কুরবানি ওই হাজিদের জন্য কুরবানি, কিন্তু আমার আল্লাহ আমাদের সকলকে জয়েন করে নিয়েছে। নামাজ, ঈদুল আজহার নামাজ হাজিদের জন্য, কিন্তু আমার আল্লাহ আমাদের জয়েন করিয়ে নিয়েছে। তা আমরা কালকে সেই কুরবানি দেবো ইনশাআল্লাহ, আর সেই নামাজও আমরা কালকে পড়বো, বলেন ইনশাআল্লাহ। ঈদ আইন মুসলমানদের আল্লাহ দুটো ঈদ দিয়েছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ঈদুল আজহা আমার আল্লাহ পাক আমাদের করে দান করেছেন, আমাদের করে আল্লাহ পাক দান করেছেন। ঈদ হাজিদের, এটা মাথায় রাখবেন। কিন্তু আমার আল্লাহ ওইটার সাথে ওই হজ যারা করছে তাদের সাথে আমাদের সব গোটা পৃথিবীর সব মুসলমানকে আল্লাহ জয়েন করে দিয়েছে। কুরবানি হাজিদের, কিন্তু আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে এর পাঠ করেছে, এর অংশ করেছে। মানে তারা যারা হজ করতে হবে তারা এই হজের পার্টিসিপেন্ট করেছে, কিন্তু আমার আল্লাহ আমাদের করেও তাতে পার্টিসিপেন্ট করার ইজাজত দিয়ে দিয়েছে। কথা বুঝতে